ভক্তগণ ভালোবেসে শ্রদ্ধা ভরে আমাকে প্রভু বলে সম্বোধন করেন। আমি প্রভু নই, মাননীয় বিচারক। আমি চিন্ময় কৃষ্ণ দাস। আমি কতটুকু চিন্ময়, কতটুকু চিৎ স্বরূপ, কতটুকু জ্ঞান স্বরূপ আমি নিজেও জানি না মহোদয়। আমার এই চিত্ত মাঝে কৃষ্ণ কতখানি অরূপে স্বরূপে বিরাজমান তিনি জানেন। কারাগার বাস নিয়ে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। আমার পরমারাধ্য শ্রীকৃষ্ণও তো কংসের কারাগারেই মাতৃগর্ভে বন্দী ছিলেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমার কাছে দেশ মানে মা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মাননীয় বিচারক, দেশ আমার মা, ভাষা আমার মা, ধর্ম আমার মা, সত্য আমার মা। মায়ের আঁচলিত দেশ, অনুগ্রহ করে এই দেশটাকে আর কারাগার বানাবেন না। আমি কোনো দোষ করিনি, দোষ করেনি কৃষ্ণ ভক্তগণ। আমি চিন্ময় কৃষ্ণ দাস, আমি মানুষের সেবক। মানুষই আমার কাছে ভগবান, আমি মানুষের দাস। মাননীয় বিচারক, জীব হত্যা মহাপাপ, সেই পাপ আমরা করি না। আপনিও জানেন মহোদয়, আমার কোনো অপরাধ নেই। বিনা অপরাধে যুগে যুগে প্রভুগণ অবুঝ মানুষের শাস্তি ভোগ করেছেন। আমি তো সামান্য দাসানুদাস। বিনা দোষে সকল দণ্ড গ্রহণ করতে আমার আপত্তি নেই। সক্রেটিসের মতো, যিশুর মতো আমিও হাসি মুখে মৃত্যুদণ্ড মাথা পেতে নেব। শুধু একবার আপনি মাথা তুলে দাঁড়ান মহোদয়। আপনার অসহায় অনুতপ্ত মুখটি একবার দেখে আমি কারাগারে ফিরে যেতে চাই। হে আইনজীবীগণ, হে মানব সেবক, পুলিশ বন্ধুগণ, আপনারা বড় অসহায়। পুণ্য মুখে আপনাদের বারবার মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলতে হয়। আমি যদি তাঁর দয়া পাই, সে দয়া দিয়েই আপনাদের আর্ত মুখ আমি ধুয়ে দেব। আপনারা অনুতাপ করুন, অনুতাপেই পাপ ক্ষয় হয়। মাননীয় বিচারক, বিচারের নামে জনগণকে ঠেলাঠেলি ভিড়ের মধ্যে ফেলে পথে পথে কষ্ট দিয়ে বারবার আমাকে আপনার সামনে হাজির করা এ বড় বিড়ম্বনা। বিনা বিচারে বসুদেব দেবকীর মতো আমাকেও আমৃত্যু কারাগারে রাখুন। আমি জোড় হাতে ভুল বিচারের শাস্তিকে শান্তি রূপে গ্রহণ করব। মাননীয় বিচারক, আমার করুণা সিন্ধু প্রভু আপনাদের কল্যাণ করুন।